নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শর্মিষ্ঠা চ্যাটার্জি বলছি। আমার আধ্যাত্মিক কথা চ্যানেলে আপনাদের সকলকে অভিনন্দন জানাই। বন্ধুরা, পরমেশ্বরের কৃপায় আপনারা নিশ্চয়ই সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজ আমি শ্রীমদ্ ভগবদ গীতার প্রথম অধ্যায় অর্থাৎ অর্জুন বিষাদ যোগ থেকে 10, 11, 12, 13 এবং 14 এই 5টি শ্লোক পাঠ করে শোনাব। প্রথমে আমি শ্লোকগুলির বাংলা অর্থ বিশ্লেষণ করব, তারপর সংস্কৃত স্তোত্র উচ্চারণ করব। এতে আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ওং শ্রী পরমাত্মনে নমঃ। শ্রী সঞ্জয় উবাচ। দুর্যোধনের কথায় গুরুদেব দ্রোণাচার্য কোনো উত্তর দিলেন না। তখন দুর্যোধনের চতুরতা সফল না হয় তার মনে কি চিন্তা এলো, 10 নম্বর শ্লোকে সঞ্জয় তা ব্যক্ত করেছেন। আমাদের সৈন্যগণ পাণ্ডবদের জয় করার পক্ষে পর্যাপ্ত নয় ও অসমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসাবে আছেন উভয়েরই পক্ষপাতী পিতামহ ভীষ্ম। কিন্তু পাণ্ডব সৈন্যগণ আমাদের জয় করার পক্ষে পর্যাপ্ত এবং সমর্থ, কারণ তাদের সংরক্ষক হিসেবে যিনি আছেন তিনি হলেন নিজ সেনাদলের পক্ষপাতী বৃকোদর ভীম। অপর্যাপ্তং তদস্মাকং বলং ভীষ্মাভিরক্ষিতং পর্যাপ্তং তিদমেতেষাং বলং ভীমাভিরক্ষিতং। এবার দুর্যোধন পিতামহ ভীষ্মকে প্রসন্ন করবার জন্য নিজ সৈন্যদলের সমস্ত মহারথীদের উদ্দেশ্যে বলেছেন। শ্রী সঞ্জয় উবাচ। আপনারা সবাই সকল ব্যূহে নিজ নিজ স্থানে দৃঢ়তাপূর্বক অবস্থান করে পিতামহ ভীষ্মকে চতুর্দিক থেকে রক্ষা করুন। অয়নেষু চ সর্বেষু যথাভাগম বস্থিতা ভীষ্মেবাভিরক্ষন্তু ভবন্তু সর্ব এবহি। দ্রোণাচার্য কোনো উত্তর না দেওয়ায় দুর্যোধনের উৎসাহ ভঙ্গ হলো দেখে পিতামহ ভীষ্মের স্নেহ ভালোবাসার অভিব্যক্তি সঞ্জয় 12 নম্বর শ্লোকে জানাচ্ছেন। দুর্যোধনের হৃদয়ে আনন্দ আনয়নের জন্য কুরুবংশীয় বৃদ্ধ প্রভাবশালী পিতামহ ভীষ্ম সিংহের মতো গর্জন করে উচ্চরবে শঙ্খ বাজালেন। তস্য সঞ্জনয়ন হর্ষং কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদং বিনোদৌচ্চৈ শঙ্খং দধ্নৌ প্রতাপবান। পিতামহ ভীষ্ম শঙ্খ বাজানোয় কি হলো 13 নম্বর শ্লোকে সঞ্জয় তা ব্যক্ত করেছেন। শ্রী সঞ্জয় উবাচ। তারপর শঙ্খ, ভেরি বা নাকাড়া, ঢোল, মৃদঙ্গ এবং নরসিংহা আদি সমস্ত বাদ্য একসঙ্গে বেজে উঠল। এই সম্মিলিত শব্দ ভয়ঙ্কর শোনাল। ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ বনবানক গোমুখা সহস্রৈবাভ্যহনন্ত সশব্দস্তু মূলভবৎ। এই অধ্যায়ের প্রারম্ভেই ধৃতরাষ্ট্র তার মন্ত্রী সঞ্জয়কে জিজ্ঞাসা করেছিলেন যে যুদ্ধক্ষেত্রে আমার এবং পাণ্ডুপুত্রের কি হলো। তাই সঞ্জয় 2য় শ্লোক থেকে 13 শ্লোক পর্যন্ত ধৃতরাষ্ট্রের পুত্রগণ কি করলো তারই উত্তর দিলেন। এখন 14 নম্বর শ্লোক থেকে পাণ্ডুর পুত্রগণ কি করলো সঞ্জয় তারই উত্তর দিচ্ছেন।
শ্রী সঞ্জয় উবাচ। তারপর শ্বেত অশ্ববাহিত সুন্দর রথে উপবিষ্ট লক্ষ্মীপতি ভগবান শ্রীকৃষ্ণ এবং পাণ্ডুপুত্র অর্জুন তাঁদের দিব্য শঙ্খগুলি উচ্চৈস্বরে বাজালেন। ততঃ শ্বেত হৈর্যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবস্যৈব দিব্যৌ শঙ্খৌ প্রদত্মত। নমস্কার, আজ এই পর্যন্তই রইল। পরের দিন আবার নতুন কোনো কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির থাকব। সচ্চিদানন্দের কৃপায় আপনারা সকলে সুস্থ থাকুন এবং আনন্দে থাকুন। হরি ওম তৎসৎ।